বাবু বলেন, শঙ্খ ঘোষ। পুঁথিগত বিদ্যা মানুষের বড় একটা কাজে লাগে না, তার চেয়ে ব্যবহারিক বিদ্যা অনেক বেশি কাজের। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলেও ব্যবহারিক বিদ্যা তাদের অধরাই থেকে যায়। তাই জীবনের বাস্তব সত্য চিরকাল তাদের কাছে অজানাই থেকে যায়। আলোচ্য কবিতায় কবি সমাজের দুই শ্রেণীর মানুষের প্রতিনিধি স্বগতোক্তিতে বাবুর স্বগতোক্তিতে দন্ত্যস্বয় ব গ তয়কার কয়তয় হস্যই তয়কার স্বগতোক্তিতে সেই ধারণার প্রকাশ ঘটেছে। বাবুদের চিন্তা ভাবনা একটু অন্যরকম। তারা ভাবেন তারা শুধুই পড়াশোনা করে জ্ঞান অর্জন করবেন, আর তাদের যাবতীয় কাজকর্ম দায়িত্ব পালন করবে তাদের চাকর বাকররা। তাই সমাজের কোথায় কি ঘটছে সে বিষয়ে তাদের মাথা ব্যথা নেই। এইসব অহংকারী মানুষের দল মনে করে বিদ্যা বুদ্ধির জোরে তারাই সকলের সেরা। তাই তাদের মতো যে যেখানে মারা যাচ্ছে, তারা তাদের নির্বুদ্ধিতার জন্যই মারা যাচ্ছে, জ্ঞানের অভাবে মারা যাচ্ছে। দাম্ভিক দুই বাবুর দল সমাজের অন্য সব মানুষের সঙ্গে মিশতে চায় না। তাদের কাছে মানবতার জ্ঞান থাকলেও মানুষের ভালোবাসা থাকে না। তারা মনে করে মেধায় তারা সকলের সেরা। শিক্ষার দ্বারা তারা পৃথিবীর সমস্ত কার্যকরণে নিজেকে নিজেদের মতো করে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারে। শিক্ষার দ্বারা তারা পৃথিবীর সমস্ত কর্মকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারে। এই সঙ্গে তারা পাল্টে দিতে পারে পৃথিবীর সব নিয়ম, কিন্তু তবুও সাধারণ মানুষের সঙ্গে মিশে জীবনটাকে সুন্দর করে তুলতে পারবে না, কারণ তাদের জীবন কাটাতে সাহায্য করবে তাদের চাকর বাকরেরা। কারো কোনো সমালোচনাতেই এদের কিছু যায় আসে না। নিজেদের দোষে যদি কখনো এদের গৃহে আগুন লাগে, তবুও তবুও এই পুঁথি পোড়োর দল বাইরে বেরোবেন না। শেষ পর্যন্ত নিজেদের দম্ভ আর অহংকার নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করে যাবেন। আর জানলা দিয়ে উঁকি মেরে দেখবেন যে তাদের চাকর বাকররা জীবনযাপন করছে। এবার মিনিংস। পুঁথি, পুস্তক বা বই। জীবনযাপন মানে জীবন অতিবাহিত করা। চাকর বাকর মানে ভৃত্য, বাড়ির কাজের লোক, মাথার জোরে, বুদ্ধিতে সেরা, শ্রেষ্ঠ, সবার চেয়ে ভালো, ছুঁতে, স্পর্শ করতে বা ধরতে, মানবতা, মনুষ্যত্ববোধ, মানুষের ভাবনা। মদ অন্তনয় হস্য পেট কাটা মূর্ধন্যস্বয় জফলা তয়ব বয়কার ধ। হৃদয় মেধা, মনের জ্ঞান। অখ্যানে ব্যাখ্যানে মানে আলাপ আলোচনায়। মেকি মানে কৃত্রিম বা স্বাভাবিক নয়। ডেরা মাথা গোঁজার ঠাঁই বা বাসা। ভুবন পৃথিবী, জ্বালায় যন্ত্রণায় পাল্টে পরিবর্তন করে দিতে। মরছে যারা কোয়েশ্চেন্স। মরছে যারা মরুক তারা নিজের দোষে। কারা মরছে, তারা মরছে কেন, বক্তা কে, তার এ ধরনের কথা বলার কারণ কি? কবি শঙ্খ ঘোষের বাবু বলেন কবিতায় সাধারণ নির্বুদ্ধি বেকার মানে বুদ্ধিহীন বেকার দল মারা যাচ্ছে। বাবুর কথায় তাদের মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী। তারা মরছে তাদের নির্বুদ্ধিতার জন্য, নিজেদের কর্মদোষে তারা মরছে, কারণ তারা অজ্ঞ, কাণ্ডহীন, ভালো মন্দ বোঝার ক্ষমতা তাদের নেই। তাই জন্ম মৃত্যুর কার্যকরণ সম্পর্কে তারা ওয়াকিবহল নয়।
তাদের অজ্ঞতাই তাদের মৃত্যুর কারণ। বক্তা হলেন সমাজের তথাকথিত বাবু সম্প্রদায়, যারা পুঁথিগত বিদ্যায় বড়, যাদের বাস্তব জ্ঞান বলতে কিছুই নেই, যারা জীবনের প্রকৃত সত্য সম্পর্কে ওয়াকিবহল নয়। তার এই ধরনের কথা বলার কারণ তার অহমিকা ও ভ্রান্ত বিচার বুদ্ধি। তারা ভাবেন পড়াশোনা শুধু তারাই করেন, পুঁথিগত জ্ঞান আহরণ করে সমাজের বুকে তারা ছড়ি ঘোরাবেন। তারা সাধারণ মানুষ বাবুদের জীবনের সমস্ত কাজকর্ম সম্পাদন করবে। ওই সব চাকর স্থানীয় লোকেরা যারা নিরক্ষর, বোকা, পুঁথিগত বিদ্যাহীন। নেক্সট কোয়েশ্চেন। আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। বক্তাকে কেন তিনি নিজেকে সেরা বলেছেন? আলোচ্য অংশে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? উদ্ধৃতিটি তাৎপর্য কি? কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন কবিতায় বক্তা পুঁথিগত বিদ্যায় পারদর্শী অহংকারী বাবু। জীবনের প্রকৃত সত্য সম্পর্কে এরা ওয়াকিবহল নয়। বাবুরা ভাবেন তারাই শুধু পড়াশোনা করে জ্ঞান অর্জন করবেন, আর তাদের জীবনের যাবতীয় কাজকর্মের দায়িত্ব পালন করবেন নিরক্ষর নির্বুদ্ধির দল চাকর বাকর। পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়ে এরা সমাজের অন্যান্য মানুষের সঙ্গে মিশতেও চান না। তাদের কাছে মনুষ্যত্বের কোনো মূল্য নেই। তারা মনে করে তারা নিজেদের মেধা ও জ্ঞান দ্বারা সমস্ত জিনিসকে বিচার করতে পারে, ব্যাখ্যা করার অধিকার একমাত্র তাদেরই আছে। তাই তারা সবার সেরা, সবার শ্রেষ্ঠ। আলোচ্য অংশে বক্তার বাবু চরিত্রের বেশ কয়েকটি বিশিষ্ট বিদ্যমান। এরা দাম্ভিক ও আত্মগর্বে গর্বিত। এরা পুঁথিগত বিদ্যায় পারদর্শী কিন্তু বাস্তব জ্ঞান শূন্য। তাই সত্য মিথ্যার বোধ এদের নেই। নিজেদের পুঁথিগত বিদ্যাকে সম্বল করে এরা হয়কে নয় এবং নয়কে হয় করে দেবার অধিকারী বলে নিজেদেরকে মনে করেন। সমাজের সাধারণ মানুষের সঙ্গে এরা মেলামেশা করে না, কারণ তাদের এরা মানুষ বলেই গণ্য করে না। তাদের বিশ্বাস তারা পুঁথিগত বিদ্যার দ্বারা জগতের সমস্ত নিয়ম কানুন পাল্টে দিতে পারে। আলোচ্য অংশে সমাজের অহংকারী আত্মতুষ্ট বাবুদের কথা বলা হয়েছে। পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়ে এরা নিজেদের কেউকেটা বলে মনে করে, সাধারণ মানুষকে এরা মানুষ বলে মনে করে না। যেহেতু তারা পুঁথিগত বিদ্যার অধিকারী, তাই তারা বিদ্যা বুদ্ধির জোরে সকলের সেরা। বাস্তব জ্ঞান শূন্য এইসব মানুষের দল বাস্তবে সত্য মিথ্যা জ্ঞানহীন। নেক্সট কোয়েশ্চেন। আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে জীবনযাপন। কার লেখা কোন কবিতার অংশ? আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কথা বলা ছাড়া তিনি আর কি করেন? তার জীবনযাপন করা করা কারা করে দেয়? আলোচ্য অংশটি কবি শঙ্খ ঘোষের বাবু বলেন কবিতার অন্তর্গত। আমি বলতে এখানে পুঁথিগত বিদ্যার অধিকারী বাস্তব জ্ঞানশূন্য তথাকথিত বাবুকে বোঝানো হয়েছে। কথা বলা ছাড়া এরা বিদ্যার বড়াই করেন। আমি আচ্ছা, কথা বলা ছাড়া তিনি আর কি করেন? কথা বলা ছাড়া এরা বিদ্যার বড়াই করেন। সমাজের কোথায় কি ঘটছে সে ব্যাপারে তাদের মাথা ব্যথা নেই। এই অহংকারী মানুষেরা মনে করে বিদ্যা বুদ্ধির জেরে তারা সকলের সেরা। তাদের সাধারণ মানুষ তাদের ধারণা সাধারণ মানুষ যারা মারা যাচ্ছে তারা নিজেদের দোষেই মারা যাচ্ছে, মানুষের প্রতি তাদের ভালোবাসা নেই। তাদের অর্থাৎ তথাকথিত বাবুদের জীবনযাপন তারা চাকর বাকরেরাই করে দেয়। তাদের অর্থাৎ তথাকথিত বাবুদের জীবনযাপন তাদের চাকর বাকরেরাই করে দেয়। বাস্তব বুদ্ধিহীন এইসব বাবুরা আত্ম অহংকারে মত্ত হয়ে নিজেদের সংযুক্ত রেখে সমাদের সমাদের একটি বিশেষ সঙ্গীন করুণ যুক্ত প্রকাশ্যে কি তাদের অর্থাৎ তথাকথিত বাবুদের জীবনযাপন তাদের চাকর বাকরেরাই করে দেয়।
বাস্তব বুদ্ধিহীন এইসব বাবুরা আত্মঅহংকারে মত হয়ে নিজেদের সংযুক্ত রাখে সমাদের একটি বিশেষ সঙ্গীন করুণ যুক্ত প্রকোষ্ঠে প্রকোষ্ঠে সমাদের একটি বিশেষ সঙ্গীন করুণ যুক্ত প্রকোষ্ঠে মানুষের সঙ্গে মিশে জীবনটাকে সুন্দর করে তুলতে পারে না বা তুলতে চায় না। তাদের জীবন কাটানোর বন্দোবস্ত করে দেয় তাদের চাকর বাকরের দল। নেক্সট, মানুষকে ছুতে চাই না বটে, মানবতার জ্ঞানে হৃদয় মেধা থাকে আমার সব সময়ে ঘেরা। কে বা কারা মানুষকে ছুতে চান না? তিনি কেন মানুষ ছুঁতে চান না? মানবতার জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতিটি তাৎপর্য বুঝিয়ে দাও। পুঁথিগত বিদ্যার অধিকারী দাম্ভিক বাস্তব জ্ঞানহীন এই বাবুরা মানুষ ছুঁতে চান না, মানুষের সঙ্গে তারা মিশতেও চান না। বাস্তব জ্ঞানহীন এই বাবু সম্প্রদায় নিজেদের জ্ঞানের জগতে নিজেদের আবদ্ধ করে রাখেন। বুদ্ধিহীন সাধারণ মানুষের সঙ্গে তারা মেলামেশা করেন না বা তাদের মেলামেশার উপযুক্ত মনে করেন না, তাই তারা মানুষকে ছুঁতে চান না। সমাজে বাস করাও সাধারণ মানুষজন থাকে, তারা নিজেদের আলাদা করে রাখতেই সচেষ্ট। সমাজে বাস করেও সাধারণ মানুষজন থাকে, তারা নিজেদের আলাদা করে রাখতেই সচেষ্ট। সমাজে বাস করেও কিছু কিছু মানুষজন থাকে, তারা নিজেদের আলাদা করে রাখতেই সচেষ্ট। নেক্সট, মানবতার জ্ঞান বলতে মানুষের জন্য ভাবনা চিন্তা করা। কিন্তু এইসব বাবু মানুষদের মানবতার জ্ঞান থাকলেও মানুষের প্রতি ভালোবাসা থাকে না। মানুষের সূক্ষ্ম হৃদয়বৃত্তি বলতে যা বোঝায় তা ওদের নেই, তাই তারা মানুষের সঙ্গে মেলামেশা করে জীবনটাকে পাল্টে ফেলতে পারে না বা সুন্দর করে তুলতে পারে না, কারণ তাদের জীবনযাপনের ব্যবস্থা করে দেবে তাদের চাকর বাকরের দল। আলোচ্য অংশে কবি সমাজের তথাকথিত সেই সব বাবু সম্প্রদায়ের কথা বলেছেন যারা পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলেও বাস্তব জ্ঞানশূন্য। তাদের ধারণা তারা পুঁথিগত বিদ্যার জেরে তাদের মেধার দ্বারা পৃথিবীর সব বিষয়কে তারা নিজের মতো করে ব্যাখ্যা করতে পারেন, পাল্টে দিতে পারেন পৃথিবীর নিয়ম কানুন, কিন্তু তবুও সেই গ্রন্থ কীটের দল সকলের সঙ্গে মিশে নিজেদের জীবনটা সুন্দর করে তুলতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন, পড়তে পড়তে তখনও তার জানলা দিয়ে দেখি জীবন যাপন করছে যত চাকর বাকরেরা। উদ্ধৃতিটির বক্তাকে কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন, জানলা দিয়ে তিনি কি দেখেন, উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও। উদ্ধৃতিটির বক্তা সমাজের তথাকথিত পুঁথিগত বিদ্যায় পারদর্শী ও বাস্তব জ্ঞান রহিত বাবু সম্প্রদায়। উদ্ধৃতিটি বক্তা সমাজের তথাকথিত পুঁথিগত বিদ্যায় পারদর্শী ও বাস্তব জ্ঞান রহিত বাবু সম্প্রদায়, যারা সবসময় নিজেদের বিদ্যার বড়াই করে থাকেন। সমাজের এই বাবু সম্প্রদায় সমালোচনাতেও কান দেন না। চক্ষু কর্ণ দুটি ডানায় ঢেকে বাস্তব পরিবর্তমান জগতের দিকে মুখ ফিরিয়ে থাকেন। কি, সমাজের এই বাবু সম্প্রদায় সমালোচনাতে কান দেন না, চক্ষু কর্ণ দুটি ডানায় ঢেকে বাস্তব পরিবর্তমান জগতের দিকে থেকে মুখ ফিরিয়ে থাকেন, কারণ সমালোচনাতেও এই সব দাম্ভিক বাবুদের কিছু আসে যায় না। এই প্রসঙ্গেই এই উক্তি। এই বাবু সম্প্রদায় এমনই বাস্তব জ্ঞান রহিত যে যদি নিজেদের দোষে এদের বাড়িতে আগুনও লেগে যায়, যদি জীবনে আশঙ্কা দেখা দেয়, তখনও এরা নিশ্চিন্তে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকেন, কারণ এদের জন্য যা কিছু করা তা করবে চাকর বাকরেরাই। এতটাই তারা নিশ্চিন্ত। আলোচ্য অংশে কবি সমাজের এমন এক বাবু সম্প্রদায়ের কথা বলেছেন
যারা অহংকারী, পুঁথিগত বিদ্যায় পারদর্শী এবং বাস্তব জ্ঞান রহিত। পুঁথিগত বিদ্যার জোরে তারা ভাবেন যে পৃথিবীর সব বিষয়কে নিজের মতো করে ব্যাখ্যা করার অধিকার তাদের আছে। তারাই পাল্টে দিতে পারে পৃথিবীর সব নিয়ম কানুন। তাই কুপমণ্ডক এই বাবুর দল নিজেদের ঘরে আগুন লাগলেও জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকেন, কারণ তারা জানেন তাদের জন্যই তাদের চাকর বাকরেরা জীবন যাপন করছে। নেক্সট কোয়েশ্চেন, সবাই যদি বলে আমায়। মিথ্যা এবং মেকি উদ্ধৃতিটির বক্তাকে সবাই বলতে কাদের বোঝানো হয়েছে? সবাই তাকে বা তাদের মিথ্যা এবং মেকি বলবে কেন? মিথ্যা এবং মেকি বললেও তাদের স্বভাবের পরিবর্তন হয় না কেন? কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন কবিতায় বক্তা পুঁথিগত বিদ্যায় পারদর্শী, বাস্তব জ্ঞানহীন অহংকারী বাবু। সবাই বলতে তথাকথিত সমালোচকদের বোঝানো হয়েছে যারা বাবুদের কীর্তিকলাপের সমালোচনা করেন, যারা তাদের মিথ্যা এবং মেকি বলেন। সবাই বলতে তথাকথিত সমালোচকদের বোঝানো হয়েছে যারা বাবুদের কীর্তিকলাপ, কয়েরি তয় তয় হস্যই কীর্তি কলাপের, এটা স্পেলিং দেখতে হবে, সমালোচনা করেন, তারা যারা তাদের মিথ্যা এবং মেকি বলেন। সবাই নেক্সট কোয়েশ্চেন, সবাই তাকে বা তাদের মিথ্যা এবং মেকি বলবে কেন? সবাই তাকে বা তাদের সমালোচনা করে তার কারণ তারা সমাজের বাস্তব ও সত্যের প্রতি মুখ ফিরিয়ে নিজেদের জগতে বাস করেন। বাইরে পরিবর্তিত জগতের সঙ্গে তাদের সম্পর্ক রহিত। তাদের ধারণা পুঁথিগত বিদ্যার জেরে তারা পৃথিবীর সব বিষয়কে নিজের মতো ব্যাখ্যা করতে পারেন, যা পাল্টে দিতে পারেন। মানবতার জ্ঞান থাকা সত্ত্বেও তারা মনুষ্যত্বের জ্ঞান শূন্য। তাই তাদের কাজকর্মের জন্য সমালোচকদের সম্মুখীন হতে হয়, সমালোচকদের তীব্র আক্রমণে পড়তে হয়। মিথ্যা এবং মেকি বললেও তাদের স্বভাবের কোনো পরিবর্তন হয় না, কারণ সমালোচকদের কোনো কথাই এতেই তারা কর্ণপাত করতে রাজি নয়। তারা নিজেদের পুঁথিগত বিদ্যা নিয়ে নিজেদের তৈরি জগতে বসবাস করেন। সমাজে সাধারণ মানুষের সঙ্গে তাদের মেলামেশা নেই। বাস্তব জগতের পরিবর্তনের সঙ্গে তারা তাল মিলিয়ে চলতে অনিচ্ছুক। তাই তাদের মিথ্যা ও মেকি বললেও তাদের কিছু যায় আসে না, আর সে কারণেই তাদের স্বভাবের কোনো পরিবর্তন হয় না। নেক্সট কোয়েশ্চেন, হৃদয় মেধা থাকে আমার সব সময়ে ঘেরা, পাল্টে দিতে পারি ভুবন। বক্তাকে হৃদয় মেধা বলতে কি বোঝানো হয়েছে? সব সময় ঘেরা বলতে কি বোঝো? পাল্টে দিতে পারি ভুবন এর তাৎপর্য কি? আলোচ্য অংশে বক্তা বলতে বাবুদের বোঝানো হয়েছে, হৃদয় মেধা বলতে মানসিক উৎকর্ষতা বোঝানো হয়েছে। মনের উদারতা ও বুদ্ধির বিকাশকে হৃদয় মেধা হিসাবে চিহ্নিত করা হয়েছে। তথাকথিত বাবু সম্প্রদায় তাদের হৃদয় মেধাকে এমনভাবে যত্ন করে আগলে রাখেন যাতে তার কোনো অপচয় না হয়, তা সীমানা পার হয়ে না যায়। কিন্তু আর টাকা পয়সা নয় কিন্তু এ তো আর টাকা পয়সা নয় যে খরচ হয়ে যাবে, বরং চর্চাতে হৃদয় মেধার বিকাশ ও উন্নতি হয়। এদের অবস্থা অনেকটা গল্পের গবুচন্দ্রের মতো। গ বয়হসু চ দন্তনয় দয়রফলাইকার ম র চন্দ্রের মতো, যে বুদ্ধি বের হয়ে যাওয়ার ভয়ে চোখে কানে ঠুলি দিয়ে বাক্সের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখত। নেক্সট, পাল্টে দিতে পারি ভুবন বলতে কবি পরোক্ষভাবে বাবুদের অক্ষমতাকে কটাক্ষ করেছেন। বাবুরা কথায় শুধু বাজিমাত করতে চান, কাজের কাজ কিছুই করতে পারেন না। কাজের ব্যাপারে বাবুরা অন্তঃসার শূন্য পুরুষ মাত্র। তারা যেন এমটি ভেসেল সাউন্ডস মাচ। তারা একটা সামান্য কাজ করতে পারে না, কঠিন কাজ তো দূরের কথা। নেক্সট কোয়েশ্চেন, আখ্যানে ব্যাখ্যানে জীবনযাপন চাকর বাকরেরা করবে সেটা।
কবিকে কাদের সম্পর্কে বলা হয়েছে? আখ্যানে ব্যাখ্যানে জীবনযাপন বলতে কি বোঝানো হয়েছে? বক্তার মনোভাব ব্যক্ত করো। বাবু বলেন কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ। অখ্যানে ব্যাখ্যানে কথাটির অর্থ হলো কাহিনী বর্ণনায়। আলোচ্য অংশে নানা ধরনের কাজের ধারার কথা বলা হয়েছে। যেসব কাজ সমাজের সঙ্গে অঙ্গাঙ্গিক অঙ্গাঙ্গী ভাবে জড়িত, সেই সব কাজ ব্যতীত মানুষের জীবন অচল। যেই সব কাজ সমাজের সঙ্গে অঙ্গা গিং হর্ষই অঙ্গাক এটা স্পেলিং দেখতে হবে, জড়িত, সেই সব কাজ ব্যতীত মানুষের জীবন অচল। সেই সব কাজ বাস্তবে রূপায়ণে অক্ষম বাবুরা কথার মাধ্যমে বাজিমাত করতেই পটু। আলোচ্য অংশে সমাজের তথাকথিত মুখ সর্বস্ব বাবুদের কথা বলা হয়েছে। বাবুরা হলেন বাক সর্বস্ব মানুষ, যারা মুখের কথায় ঝড় যারা মুখের কথায় ঝড় তুলে কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। তারা হলে তারা হেলে ধরতে পারে না, কেউটে ধরবে কি করে? বাবুরা নিজেদের সকলে শ্রেষ্ঠ বলে মনে করেন এবং সমাজের অন্যান্য মানুষকে অত্যন্ত হেয় করেন এবং ঘৃণার চোখে দেখেন। তারা নিজেদের কাজের একটা বড় তালিকা পেশ করলেও বাস্তবে কাজ কিছুই করতে পারেন না। মুখে তারা আস্ফালন করেন। তারা ইচ্ছা করলেই জগৎটাকে দেখান যে তারা ইচ্ছে করলেই যেন জগৎটাকে পাল্টা দিতে পারেন, কিন্তু সমাজের সমস্ত কাজ করে থাকে দেশের সাধারণ মানুষই, যাদের বাবুরা চাকর বাকরের সমগোত্রীয় বলে মনে করেন।